আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে খুবই পরিচিত এবং জনপ্রিয় একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, চাল কুমড়ার মোরব্বা রেসিপি। তো চলেন যাই আমরা কীভাবে কী করি সেটাই এখন দেখিয়ে দিই। এখানে একটা আস্ত চাল কুমড়া নিয়েছি। আমার হাতের কাছে আসলে এর চেয়ে ভালো চাল কুমড়া ছিল না, মানে গাছ পাকা কোনো কুমড়া আমার হাতের কাছে ছিল না, বা কাতারে আমি আদৌ কখনো দেখিনি গাছ পাকা চাল কুমড়া। তাই আমার হাতের কাছে এটাই ছিল। আমি যেটা পেয়েছি সেটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যারা দেশে থাকবেন অবশ্যই গাছ পাকা যে চাল কুমড়াটা পাওয়া যায় সেটা দিয়ে করে নিতে পারেন। যারা আমার মতো দূর প্রবাসী থাকেন, ছোটোবেলার এই খাবারগুলি মিস করেন, তারা চাইলে এভাবে একটা মোরব্বা বাসায় বানিয়ে নিতে পারেন। আর যারা দেশে থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই গাছের যে পাকা চাল কুমড়াটা আছে সেটা দিয়ে সেম প্রসেসেই করে নেবেন। এখন এটাকে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। অবশ্যই এটা ভালো করে নরম করে কুচিয়ে নিতে হবে। যত ভালো করে কুচিয়ে নেবেন ততই শিরাটা বেশি ঢুকবে, এতে ভালো লাগবে। এখন আমি কাঁটা চামচ দিয়ে কীভাবে কাজটা করে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শক্ত, চিকন, সরু কাঠি বা যে কোনো কিছু দিয়ে এটা করে নিতে পারবেন। সবগুলি আমি এভাবেই কুচিয়ে নেব এবং সাইজ করে কেটে নেব। আমার সবগুলোই কুচানো হয়ে গেছে। এখন আমি এটা সাইজ করে কেটে নেব। আমি একটু এটা বড় করে কেটে নেব, কারণ মোরব্বাটা একটু বড় হলেই খেতে ভালো লাগে বা দেখতেও সুন্দর লাগে। এবং এটা কিন্তু পুরোপুরি সেট হওয়ার পরে কিন্তু আরও অনেকটাই ছোটো হয়ে যাবে, তাই চেষ্টা করবেন একটু বড় করে সাইজগুলো করার জন্য। এতে করে আপনি যখন পুরোপুরি রেসিপিটা শেষ করবেন তখন কিন্তু দেখবেন যে একটা পারফেক্ট মোরব্বা হবে। আর যদি বেশি ছোটো করে পিস করেন তাহলে কিন্তু মোরব্বার পিসগুলো কিন্তু পুরোপুরি প্রসেসে যেতে যেতে অনেক ছোটো হয়ে যাবে। এখন আমি চলে যাব এটা সিদ্ধ করার জন্য। আমি আগে থেকে চুলায় গরম পানিটা বসিয়ে রেখেছিলাম। যখন পুরোপুরি পানিটা ফুটে গেছে এখন আমি পিসগুলি দিয়ে দিচ্ছি। আমি এটা গড়ি ধরে 5 মিনিট সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করার দরকার নেই, তাহলে কিন্তু পরবর্তীতে যখন শিরায় দেওয়া হবে তখন কিন্তু এটা একবারেই গলে যাবে। তাই 5 মিনিটের বেশি সিদ্ধ করবেন না। আমি এখন এটা নেড়ে ছেড়ে একটা স্ট্রেনারে পানিটা ফেলে দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন আমি বাকি কাজগুলি করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা পিস কেমন হয়েছে। তো সিদ্ধ হবে না, আধা সিদ্ধ হবে, এ পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। নামানোর পরেও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। দেখেন যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি পানিটা ফেলে দিব। আলতো হাতে একটু চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছি। আর যারা ফ্রিজ ছাড়া সংরক্ষণ করবেন এরা কাজটা রাতে করে নেবেন। রাতে একটা কাপড়ে বেঁধে পুটলি করে ঝুলিয়ে রাখবেন, সারা রাত্রে দেখবেন পানিটা পড়ে যাবে। এরপর সকালে আপনারা মোরব্বাটা করে নিতে পারবেন। আর যারা ফ্রিজে সংরক্ষণ করবেন এরা এভাবে যদি করে নেন, হাতে প্রেস করে একটু পানিটা ফেলে দিয়ে পরে যদি মোরব্বাটা বানিয়ে নেন সমস্যা হবে না। এভাবে ফ্রিজে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর ফ্রিজ ছাড়া যদি সংরক্ষণ করতে চান অবশ্যই একটা কাপড়ে বেঁধে দিয়ে রেখে দিবেন সারা রাত। এরপরে সকালে দেখবেন পানিটা পুরোটাই পড়ে যাবে। আমার সবগুলোই হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নেব। এর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে করতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু মোরব্বাটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এটা কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যখন দেখব ঘিটা কুমড়োর গায়ে পুরোপুরি লেগে গেছে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা শিরায় দিয়ে দেব। এ পর্যায়ে দেখেন ঘিটা কিন্তু একদম পিসগুলির সাথে লেগে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে চলে আসলাম এটা শিরা দিব। শিরার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 250 গ্রাম চিনি। 250 গ্রাম চিনির সাথে আমি অর্ধেক কাপ পানি দিয়ে দিলাম। যারা চিনিটা বেশি পছন্দ করেন
তারা কিন্তু চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, বা মোরব্বাটা কতটুকু সেই পরিমাণ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন আমি এখানে আস্ত যে গোটা মশলা সেগুলো দিয়ে দিলাম। এখানে তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি আর দিয়ে দিলাম এলাচ। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি অপেক্ষা করব। যখন চিনিটা একটু ঘন হয়ে যাবে তখন আমি মোরব্বাগুলি দিয়ে দিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই পর্যন্ত আসতে সবগুলি কাজই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই ডেকে দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটে কিন্তু আমার এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর এটা আমি চুলাটাও কিন্তু এতক্ষণ আমার হাই হিটে ছিল, এখন আমি চুলাটাও মিডিয়াম করে দিয়েছি। আর এখন আমি এটা ঢাকনা ছাড়াই বাকি কাজটা করে নেব। এখন আমি চুলাটা মিডিয়াম করে দিয়েছি আর একটু বারবার নেড়ে দিচ্ছি, যাতে করে চিনি শিরাটা পুরোপুরি ঢুকে যায়। এভাবে আমার কয়েক মিনিট অপেক্ষা করার পর দেখেন চিনিটা কিন্তু একেবারেই চুষে গেছে, মানে মোরব্বাটা চুষে নিয়েছে। এ পর্যায়ে এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার মোরব্বাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি এটা সারা রাত্রের জন্য এভাবে রেখে দিয়েছিলাম। দেখেন আমার মোরব্বাটা যে চিনি শিরাটা পুরোটাই কিন্তু নিয়ে নিয়েছে। এখন আমি এটা সার্ভ করে আপনাদের দেখিয়ে দিব যে আমার মোরব্বাটা কেমন হয়েছে। চাইলে আপনারাও এমন একটা মজার রেসিপি বাসায় করে নিতে পারেন। এভাবে আপনারা মোরব্বাটা বানিয়ে নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিবেন এবং সারা বছর ভালো থাকবে। যে কোনো সময় বের করে রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন, বা অতিথি আপ্যায়নে আপনারা এটা সার্ভ করতে পারেন। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার মোরব্বাটা কতটুকু লোভনীয় হয়েছে। বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন এবং সারা বছর খেতে পারবেন। যে কোনো সময় ইচ্ছা করলেই এটা রুটি পরোটার সাথে বের করে খেয়ে নিতে পারবেন, বা অতিথি আপ্যায়নে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা যারা কখনো মোরব্বা বানান নাই তাদের জন্য কিছুটা হলেও উপকার হবে। আমি দেখেন পুরোটাই পরিবেশন করে নিলাম। এখন একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার মোরব্বাটা কতটুকু পারফেক্ট হয়েছে। যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এখন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।